এই বাচ্চারা দেখ আমাদের মাথার উপরে কতগুলো আলু, নে তোরা এক এক করে সবগুলো আলু খেয়ে নে। নিমকি আপু একটা গাছ উঠিয়ে দেখি গাছের মধ্যে কত আলু হয়েছে। কি আপু এই গাছে তো একটা আলু নেই, চলো আমরা দাদুকে গিয়ে বলি। এই মন্টু নিমকি, আমার মনে হয় এই ফসলের জমির নিচে কোনো কিছুর বাসা রয়েছে। দাঁড়া আমি গর্ত করে দেখছি নিচে কি রয়েছে। দাদু দাঁড়াও, আমি ভেতরে গিয়ে দেখছি কোন চোরটা আমাদের আলুগুলো চুরি করে নিচ্ছিল। আরে ওই ইঁদুরের দল, তোরা তাহলে আমাদের জমির আলুগুলো চুরি করে নিচ্ছিলি। আমরা এত কষ্ট করে আলু চাষ করেছি আর তোরা আমাদেরকে না বলে সেই আলুগুলো চুরি করে খেয়ে ফেলছিলি। আরে মন্টু ভাই হয়েছে কি, আমার বাচ্চাগুলো তো অনেকদিন ধরে বলছিল আলু খাওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে দেখতে পাই যে আমাদের মাথার উপরে তোমাদের জমির আলু চলে এসেছে, আর তখন আমরা বুঝতে না পেরে তোমার চাষের আলুগুলো আমরা খেয়ে ফেলি। আচ্ছা আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা আর কখনো এরকম করব না। একই কালো রং পেন্সিল, তুমি ঘরের সামনে বসে কান্না করছো কেন? আরে নিমকি, তুমি যে গতকালকে বিকালে পেন্সিল দিয়ে মাঠে বসে কাগজে রং করছিলে, তখন তো তুমি আমাকে মাঠে ফেলে রেখে চলে এসেছিলে। তারপর যখন বৃষ্টি হচ্ছিল তখন তো আমি সেই বৃষ্টিতে ভিজি, এমনকি ঘরের সামনে এসে তোমাকে অনেক ডাকাডাকি করছিলাম, কিন্তু তুমি তো আমার কথা শুনতেই পাওনি। আর এখন তো আমার শরীরে জ্বরও উঠে গিয়েছে, ঘরে ঢুকতে না পেরে তখন তো আমি বাইরে